আল্লাহ কসম করে বলছি যে পবিত্র কোরআনের এমন শক্তিশালী ওজিফা আমি আর জীবনে শুনিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত, সেই আয়াতটি আমি হলফ করে বলতে পারি যে এর চেয়ে শক্তিশালী ওজিফা আমি আর জীবনে শুনিনি। এত পাওয়ারফুল ওজিফা, সে আয়াতের ওজিফা সম্পর্কে আপনাদেরকে প্রকৃত সত্য একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আয়াতটি হলো যা হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুখের সময়, পেরেশানির সময় এই আয়াতের আমল করেছিলেন। তো এই আয়াতের আমল করে এমন একটা আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা ঘটেছে। তো মুফতি হাজার উনাকে জিজ্ঞেস করলে উনি বললেন যে আমি যখন থেকে ডাক্তার আমাকে বলে দিল যে আমার পা কেটে ফেলতে হবে, তখন থেকেই আমি পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতটি চলতে ফিরতে হাঁটতে বসতে, আইয়ুব আলাইহিস সালাম যেমন প্রচণ্ড রোগাক্রান্ত হয়েছেন, বিভিন্ন মুসিবতে মুবতালা হয়েছেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, তখন এই আয়াতের আমল তিনি করেছিলেন, দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়্যুদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমিও এটাকে আমার ওজিফা বানিয়ে নিয়েছি, সব সময় সদা সর্বদা এই দোয়াটি আমি করেছি, যার ফলে আমার পা আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সুস্থ করে দিয়েছেন। আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এর ফলাফল এত দ্রুত আল্লাহ তাআলা আমাকে দিবেন, এবং আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর যাজা অতি সহসা দিয়েছেন। তাই যাদের বিভিন্ন দুরারোগ্য বেরিয়েছেন তারা এই আমলটি করতে পারেন, যা আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন।